সকল ক্রাফট ও আর্ট প্রেমীদের জানাই দি ক্রাফট লাভার ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকের এই গয়নার বেশটি বানানোর জন্য আমি এখানে একটি সাদা কাগজ নিয়েছি। সাদা কাগজটিকে এইভাবে মাঝ বরাবর ভাঁজ করে নেব। তারপরে এর ওপরে গয়নার যে বেশটা হবে সেটা প্রথমে এঁকে নেব। তারপরে সেই অনুযায়ী কার্ডবোর্ডের বেশ বানিয়ে নেব। এখানে আমি কত সেমি করে নিচ্ছি তা আমি পরেই ডিটেলসে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নেবে। এইভাবে উপরে একটি রেখা এবং নিচে একটি রেখা টেনে মাঝখানটা জয়েন্ট করে দিচ্ছি। এখানে দেখো 2 পিস দরকার, আমি ডিটেলসে দিয়ে দিয়েছি কত সেমি করে লেগেছে কোন সাইডে, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এরপরে কাগজের বেসগুলিকে এইভাবে কেটে নেব। তারপরে এই কাগজের সাইজগুলি অনুযায়ী কার্ডবোর্ডের বেস কেটে নেব। এখানে বড়টা 1 পিস এবং ছোটটা 4 পিস প্রয়োজন। এবারে দেখো একটি কটন ক্লথ নিয়েছি এবং একটি স্ট্র নিয়েছি। কত সেমি করে লাগবে সেগুলো একটু দেখে নিও। তারপরে কাপড়টার নিচের দিকে ফেব্রিক গ্লু লাগিয়ে এইভাবে স্ট্রটাকে দিয়ে মুড়ে নেব। সম্পূর্ণ কাপড়টা স্ট্রর গায়ে লাগিয়ে নেব। এবারে দেখো আমি এখানে ইয়াররিং বানানোর জন্য হেডপিন ব্যবহার করেছি। প্রথমে ছোট একটি কার্ডবোর্ডের পিসের ভেতরে হেডপিনটা লাগিয়ে নিয়েছি। তারপরে পুরোটা কাপড় দিয়ে কভার করে নিয়েছি। পেছন সাইডেও কাপড় লাগিয়ে নিয়েছি। একই রকম ভাবে অন্য একটি ইয়াররিংও বানিয়ে নিয়েছি। এবারে দেখো বড় যে কার্ডবোর্ডের পিসটা ছিল সেটা এবং আরো দুটো ছোট সাইজের কার্ডবোর্ডের পিস একই রকম ভাবে 2 সাইডে কাপড় লাগিয়ে নিয়েছি। এবারে এই সমস্ত জিনিসগুলো ভালোভাবে শুকনো হয়ে গেলে এইবারে বড় যে কার্ডবোর্ডের পিসটা ছিল এবং দুটো যে ছোট কার্ডবোর্ডের পিস ছিল তার উপরে এইভাবে স্ট্রটাকে রাখবে এবং সেই অনুযায়ী কেটে নেবে। এখানে দেখো স্ট্রর যে পিসগুলি কেটেছিলাম তার এক প্রান্তে গ্লু লাগিয়ে একটি সুতো নিয়েছি। সুতোটাকে 2 থেকে 3 বার ঘুরিয়ে নিচ্ছি। তারপরে দেখো স্ট্রর গায়ে এইভাবে পেঁচিয়ে অন্য প্রান্তে নিয়ে গিয়ে আবার অন্য প্রান্তে একটু ফেব্রিক গ্লু লাগিয়ে 2 থেকে 3 বার পেঁচিয়ে নিচ্ছি। এইভাবে বাকি যে দুটো পিস রয়েছে সেগুলিতেও করে নেব। একই রকম ভাবে বাকি দুটোতেও করে নিয়েছি। এরপরে দেখো বেসগুলির গায়ে গ্লু লাগিয়ে স্ট্রগুলিকে আটকে নিচ্ছি। এইটা একটু চাপ দিয়ে করবে যাতে স্ট্রটা ভালোভাবে বেসটার গায়ে আটকে যায়। একই রকম ভাবে বাকিগুলো করে নিয়েছি। এবারে এগুলো ভালোভাবে শুকনো হয়ে যাওয়ার পরে এখানে আমি কিছু জুটের থ্রেড নিয়েছি। তোমরা যে জুটের থ্রেডটা ব্যবহার করবে তা যদি অমসৃণ হয় তাহলে জুটের গায়ে একটু ফেভিকল লাগিয়ে মসৃণ করে নিও জুটটাকে প্রথমে, তারপরে ব্যবহার করো। এইভাবে দেখো মাঝখানে দুটো গ্লুর লাইন টেনেছি, তারপরে জুটগুলোকে বসিয়ে দিচ্ছি। এখানে কিছু ধান নিয়েছি। ধানটাকে লকেটের ওপরে বসানোর আগে যেই পজিশনে বসাবো সেখানে আমি একটু সাদা পেন দিয়ে দাগ দিয়ে দিচ্ছি হালকা করে। তোমরা এর জায়গায় পেন্সিল ব্যবহার করতে পারো। দেখো আমি সেই অনুযায়ী ফেব্রিক গ্লু লাগিয়ে নিচ্ছি এবং তার ওপরে ধানগুলো বসিয়ে দেবো এক এক করে।
এই ধানগুলো বসানোর সময় একটা জিনিস খেয়াল রাখবে, ধানের দেখবে একটা সাইডে মুখের মতো থাকে, সেই জিনিসটা যেন একই সিরিয়ালে হয় সবগুলোর, না হলে এলোমেলো বসানোর সময় হয়তো বুঝতে পারবে না, তারপরে যখন হয়ে যাবে সম্পূর্ণ জিনিসটা দেখবে একটু খারাপই লাগবে দেখতে, এলোমেলো মনে হবে। একই রকম ভাবে ইয়ারিং গুলিও করে নিয়েছি। এবারে এগুলি সম্পূর্ণ শুকনো হতে ছেড়ে দেবো কিছুক্ষণ। তারপরে দেখো ব্যাক ডোরির জন্য আমি এখানে 5 পিস সুতো নিয়েছি, প্রতিটি 42 ইঞ্চ করে, আর কিছু কটন বল নিয়েছি। আমি এখানে কটন বলগুলি লাল এবং কালো কম্বিনেশনে রেখেছি, আর ব্যাক ডোরিটিও কালো রঙের নিয়েছি। তোমরা যদি লাল রঙের লকেট বানাও তাহলে এখানে কালোর পরিবর্তে তোমরা সাদা রং বা হলুদ রং ব্যবহার করতে পারো। ব্যাক ডোরিটির এক সাইডে আমি গ্লু লাগিয়ে নিয়েছি, গ্লু লাগিয়ে একটু মসৃণ করে নিয়েছি যাতে কটন বলগুলি ভালোভাবে গাঁথা হয়ে যায়, এবং অন্য সাইডে গাঁট দিয়ে দিচ্ছি, দুবার গাঁট দিয়ে দিচ্ছি যাতে কটন বলটি খুলে না বেরিয়ে আসে। এখানে আমি কটন বলগুলির মধ্যে দুটো বড় সাইজের করেছি দু প্রান্তে রাখার জন্য ব্যাক ডোরিটির, আর মাঝের গুলো একই সাইজেরই করেছি। প্রথমে দেখো বড় কটন বলটি গেঁথে নিচ্ছি, তারপরে বাকি কটন বলগুলি এবং লকেটের পিসগুলি গেঁথে নেব, এবং সবার শেষে আবারও একটি বড় কটন বল গেঁথে নেব। এখানে আমার গাঁথা কমপ্লিট হয়ে গিয়েছে, তাই শেষ প্রান্তে গাঁট দিয়ে দিচ্ছি। যদি তোমরা ইয়ারিংটাতে হেড পিন ব্যবহার করো তাহলে আমার মতো প্রথমেই হেড পিনটা লাগিয়ে নিয়ে কাপড় লাগাবে, আর যদি স্ট্যাম্পিং ব্যবহার করো তাহলে কাপড় লাগানোর পরে পেছনে স্ট্যাম্পিং লাগিয়ে নিতে পারো। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো এবং তোমাদের মতো গয়না প্রেমীদের সাথে শেয়ার করো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।